বাংলাদেশের হিন্দুরা সাবধান হয়ে যান। আই রিপিট, বাংলাদেশের হিন্দুরা সাবধান হয়ে যান এবং এই ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই বিষয়গুলো বুঝতে পারে, জানতে পারে। আমি এই কথাগুলো কেন বলছি, বর্তমান সময়ে কিন্তু হিন্দুদের খুব খারাপ একটা পরিস্থিতি যাচ্ছে এবং কেন যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে সেই বিষয়ে একটু পরে কথা বলবো। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে বিশ্লেষণ করার পরেই আমি বিষয়টা অবগত হয়েছি বা মোটামুটি বুঝতে পেরেছি। আমি আপনাদের কিছুক্ষণ পরে বলতেছি। সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটা ঘটনা জাস্ট আমি আপনাদের দেখাই, তাহলেই কিছুটা আন্দাজ করতে পারবেন যে আমি ভিডিওর শুরুতে কেন বাংলাদেশের হিন্দুদের সাবধান হয়ে যেতে বলেছি। তো চলুন দেখে নেওয়া যাক ফরিদপুরে সাম্প্রতিককালে ঘটে যাওয়া, গত দু একদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনার বর্ণনা। দেখুন একটু ভিডিওটা, তারপরে আমি এই বিষয়ে কথা বলছি। গত 16 নভেম্বর ভোর 4টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিণা গ্রামে একদল হামলাকারী মন্দিরে ও আশপাশের বাড়িঘরে নির্বিচারে তাণ্ডব চালায়। গ্রাম জুড়ে শুরু হয় চিৎকার আর আতঙ্ক। হামলার সময় ভয় পেয়ে ঘুম ভেঙে দিশেহারা হয়ে পড়েন গ্রামের নারী শিশুরা। মন্দির ঘর থেকে শুরু করে ঘোষপাড়া, সাহাপাড়া, জেলেপাড়া প্রায় 500 হিন্দু বসবাস করে, সবখানেই ক্ষতবিক্ষত চিহ্ন। বেপরোয়া হামলায় গুরুতর আহত হন অন্তত 15 থেকে 20 জন। এদিকে লুটপাটের পরিমাণ, সাধারণ মানুষ বলছে প্রায় 12 লাখ টাকার মালামাল নিয়ে গেছে হামলাকারীরা। স্থানীয় এক নারী হামলা চলাকালীন তার ফেসবুক লাইভে এসে জানান, রাতে আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ চিৎকার, তারপর সবাই দৌড়াদৌড়ি, ভয় পেয়ে বাচ্চা কাচ্চা লুকিয়ে ফেলি। গ্রামের মানুষ এখনো আতঙ্কে আছে। আমরা প্রতিরোধ করতে গেছিলাম, ওরা 50-60 জন ছিল, কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর পড়ে। এদিকে ঘটনার 5 দিন পর গত 21 নভেম্বর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে মন্দির সংলগ্ন এলাকায়। স্থানীয় জনগণ দাবি তুলেছেন দ্রুত হামলার বিচার, নিরাপত্তা এবং এলাকার শান্তি ফিরিয়ে আনার। আজ হিন্দুজ নিউজে এই খবর প্রকাশিত হয়। খবরের বলা হয়, ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন অন্তত 5 শতাধিক হিন্দু পরিবার। আবার জাতীয় দৈনিকগুলো থেকেও সেই একই তথ্য প্রচার করা হয়। কালের কণ্ঠের শিরোনামে বলা হয়, ফের হামলার শঙ্কায় সদরপুরের 5 শতাধিক হিন্দু পরিবার। নিউজের বিস্তারিতে লেখা হয়, ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিণা গ্রামের 5 শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মন্দিরের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েকদিন আগে হামলার পর ঘোষপাড়া, সাহাপাড়া, জেলেপাড়া, তাঁতিপাড়া সহ পুরো গ্রামে এখন আতঙ্ক বিরাজ করছে। পুনরায় হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন গ্রামের অনেক বাসিন্দা। কিন্তু আজ ফরিদপুর জেলা কর্তৃক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে হিন্দুজ নিউজের করা বিস্তারিত সংবাদটিকে গুজব ও অপপ্রচার বলা হয়। সে বিজ্ঞপ্তিতে লেখা হয়, সম্প্রতি হিন্দুজ নিউজ নামক একটি অনলাইন নিউজ পোর্টালে এবং ফেসবুক পেজে ফরিদপুরের সদরপুরে মন্দিরের জমি নিয়ে সংঘর্ষ, পালিয়ে যাচ্ছে হিন্দু পরিবার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হামলার ভয় 5 শতাধিক হিন্দু পরিবার গ্রাম ছেড়ে পালাচ্ছে এবং চরম নিরাপত্তাহীনতা, এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সরেজমিনে তদন্তে দেখা গেছে কোনো পরিবার গ্রাম ছেড়ে যায়নি এবং বর্তমানে এলাকাটি পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। একদিকে আহতরা ও স্থানীয়দের অভিযোগ, অন্যদিকে জেলা প্রশাসনের দাবি তথ্য অতিরঞ্জিত ও গুজব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রকৃত সত্য কি? মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে নয় তো? এই ঘটনার পূর্ণ তদন্ত ও সব পক্ষের রেজাল্ট দৃষ্টিতে রাখছে গোটা অঞ্চল। এই নিউজটা দেখার পরে আপনার কাছে কীরকম মনে হয়েছে? আমার কাছে তো মনে হয়েছে বর্তমান সময়ে বাংলাদেশের হিন্দুরা খুব একটা ভালো নেই এবং ভবিষ্যতে ভালো থাকতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। কেননা সাম্প্রতিককালে আপনারা দেখেছেন ইন্ডিয়াতে এসআইআর শুরু হওয়ার সাথে সাথে ইন্ডিয়াতে যারা বাংলাদেশ থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ গিয়েছিল তারা কিন্তু অলরেডি বাংলাদেশে ফেরার জন্য লাইন দিয়েছে। তো এই ঘটনার জেরেই বাংলাদেশের হিন্দুদের উপরে কিন্তু বিভিন্ন ধরনের আক্রমণ কিন্তু হতে পারে, কারণ কিছু কিছু উগ্র মানসিকতার মানুষ কিন্তু সব দেশেই বিরাজমান। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায় কিছু কিছু উগ্র মানসিকতার মানুষ কিন্তু আছে এবং তারা চাইবে আপনার সাথে কোনো না কোনোভাবে আপনার সাথে দ্বন্দ্বে জড়াতে। আমি হিন্দুদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ফাউল কোনো কথা রাস্তাঘাটে কোনো জায়গায় আপনারা কোনোভাবেই বলবেন না। অন্যের ধর্মকে কখনোই ছোট করে কথা বলবেন না। প্লাস আপনারা কোনো রাজনৈতিক কিংবা কোনো ধরনের বাকবিতণ্ডায় জড়াবেন না কারো সাথে, কারণ আপনার সামান্য একটা কথার জেরে কিন্তু অনেক বড় ধরনের বিশাল একটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়ে যেতে পারে, বিশাল একটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়ে যেতে পারে। কারণ কি,
যারা এই ধরনের উগ্র মন মানসিকতা নিয়ে ঘুরে বেড়ায় তারা কিন্তু চাইবে কোনো সামান্য একটা ত্রুটি পাওয়ার সাথে সাথেই শুধুমাত্র আপনার উপরে নয়, আপনার সম্প্রদায়ের, আপনার প্রতিবেশী, আপনার সম্প্রদায়ের যেসব মানুষ আছে তাদের উপরেও কিন্তু চড়াও উতরাওভাবে হামলা করতে পারে। যেমনটা এই ফরিদপুরের হামলাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে কীরকম একটা বড় ধরনের হামলা এই ফরিদপুরে হয়েছে। শুধুমাত্র ফরিদপুর নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, যার জন্যই আমি ভিডিওটা করেছি। আপনারা এখনও সাবধান হয়ে যান এবং এই ভিডিওটা আপনার সামনে যাওয়ার সাথে সাথে আমি বলবো, আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন অবশ্যই শেয়ার দেবেন এবং প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সজাগ দৃষ্টিতে থাকা। আপনি কিছু করেন বা না করেন, আপনার উপরে হামলা হতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়, একটা স্বাভাবিক ব্যাপার। বিকজ আমরা যারা হিন্দু আছি আমরা কিন্তু কিছু কিছু মানুষের টার্গেটে রয়েছি এই মুহূর্তে। অতএব আমি সবাইকে আবারও সাবধান করে দিচ্ছি, আপনি নিজের জায়গা থেকে সাবধান হয়ে যান এবং কখনো কোনো প্রকারের বাকবিতণ্ডায় জড়ানোর কোনো প্রয়োজন নেই। যদিও এই দেশে আপনি স্থানীয়, এই দেশ আপনার, এই মাটি আপনার, এখানে আপনি জন্মগ্রহণ করেছেন, বাট সেইটা বলার রাইটও এই মুহূর্তে আপনার নেই। কারণ আপনার সেই কথা বলতে গেলে আপনার সম্প্রদায়ের উপরে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, আপনার সম্প্রদায়ের উপরে বড় ধরনের একটি হামলা হতে পারে। তাই আপনার বলা একটা মন্তব্যের জন্য যদি আপনার প্রতিবেশী অনেকের সমস্যা হয় তাহলে কিন্তু আপনিই দায়ী থাকবেন। তাই আমি আবারও বলছি, হিন্দুরা সাবধান, আপনি আপনার জায়গা থেকে সাবধান হয়ে যান এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। ধন্যবাদ।